আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আবার চলে আসলাম অনেক দিন পর আপনার মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হতে যাচ্ছে চরের বিষয়ে, মানে চরে কে কী করলো সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। সো সেই বিষয়ে জানতে হলে পুরো ভিডিও দেখবেন এবং আরও অনেক বিষয় জানতে পারবেন এই ভিডিওটা দেখলে। যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে চরের বিষয় অনেক কিছু জানতে পারবেন, চরে কী কী চাষাবাদ হয় সেগুলোর বিষয়ে। এখন যেহেতু বর্ষার সিজন, তাই নদীটা দেখতে অনেক সুন্দর হয়েছে। নদীটা পুরো পানিতে ভরপুর, আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। সো দেখুন, এটা হলো সেই ভয়ঙ্কর পদ্মা নদী। এটা সেই ভয়ঙ্কর পদ্মা নদী পাড়ে চলে আসলাম। তো সেখান থেকে আপনাদেরকে যেতে হবে মোটর সাইকেলে। আপনারা যদি যেতে চান পুতুলের বাড়ি যদি যেতে চান তাহলে চলে আসতে হবে আপনাদেরকে কবিরপুর চর এসে সেখান থেকে যে কোনো মোটর সাইকেল বললেই আপনাকে নিয়ে যাবে সেই পুতুলের বাড়ি। সো চলুন আজকে দেখাবো পুতুলের বাড়ি। আজকে পুতুলের বাড়ি ঘুরে ঘুরে দেখাবো পুতুলের বাড়ি কি কি আছে। এবং পুতুলকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন, অনেকে বা চিনেন না। সো যারা চিনেন তারা তো চিনেনি, যারা চিনেন না তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে তারাও চিনতে পারবেন যে এই পুতুল কে এই পুতুল, এবং পুতুল কেন চরে এসে বাড়ি করলো, চরে কেন তার বাড়ি বানালো। সো চলুন সেই পুরো তথ্য দিব আপনাদেরকে। সো কবিরপুর চরে আসার পরে আপনারা যে কোনো মোটর সাইকেল বললেই নিয়ে যাবে। ভাড়া হয়তো বা 2 থেকে 250 টাকা নিতে পারে, বা তার থেকে কম বেশি হতে পারে সিজন অনুসারে। যেহেতু আমরা নিজেদের মোটরসাইকেল নিয়ে গেছিলাম, এই কারণে আমাদের সেই টাকাটা সাশ্রয় হয়েছে। সো আপনাদের যাদের নিজের গাড়ি আছে, নিজস্ব মোটরসাইকেল আছে, তারা নিজস্ব মোটরসাইকেল নিয়ে যাবেন, তাতে কোনো টেনশন নেই। আপনারা সিএমবি ঘাট থেকে নৌকায় উঠিয়ে চলে আসতে পারবেন কবিরপুর চরে। যদি রাস্তাঘাট না চিনেন তাহলে এলাকার লোকজনকে জিজ্ঞেস করলে দেখাই দেবে। সো তারপরেও দেখুন, ভিডিওটা দেখে হয়তো বা আপনারা অল্প কিছু হলেও ধারণা পাবেন। সো রাস্তাঘাটগুলো দেখতে দেখতে চলুন যাওয়া যাক সেই কাঞ্চিত পুতুলের বাড়ি। সো তার আগে একটু বলে রাখি যে পুতুল এই চরে কি কি বানালো। পুতুল এই চরে একটা বাড়ি তৈরি করেছে এবং একটা পুকুর আছে বাড়িতে, এবং বাড়ির থেকে কিছুটা দূরে অনেক 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 বড় একটা নারকেল বাগান আছে, যেখানে শত শত নারকেল গাছ আছে। সো এই ভিডিওতে আপনাদেরকে সেই নারকেল গাছও দেখাবো। সো দেখুন আমরা আমরা 3 জন গেছিলাম। তার মধ্যে হয়তো বা একজনকে আপনারা চিনেন, আগে অনেক ভিডিওতে একজনকে দেখছেন। সে হলো পিছনে যে বসে আছে সেই লোক। সামনে যে গাড়ি চালাতেছে, মানে যে মোটরসাইকেল চালাইতেছে, সে আজকে প্রথমই তাকে ভিডিওতে নেওয়া হয়েছে। একে অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন কিনা এটা আমি শিওর বলতে পারবো না। যদি আপনারা কমেন্টে জানান যে একে নিয়ে আবার নতুন একটা ভিডিও করেন, একে নিয়ে আরেকটা ভিডিও করেন, তাহলে এর সঙ্গে আরও একটা ভিডিও করব। সো আমরা এখন যাচ্ছি পুতুলের বাড়ির দিকে। সো পুতুল গাইস একটা কাজ করছে কি, শুধু পুতুলের বাড়ির আশপাশে একটু রাস্তা পাকা করছে, আর পুরো চরের রাস্তা ইট বিছিয়ে দিয়েছে, ইটের রাস্তা। সো চলে আসলাম অবশেষে পুতুলের বাড়ি। সো চলুন ঢুকা যাক বাড়িটা, হয়তো বা দূর থেকে আপনারা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। ঢুকা যাক বাড়ি, দেখা যাক কি কি আছে। ঢুকার মুখেই দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে 2 পাশে আম গাছ এবং ছোট ছোট ফুল গাছ। ও ওয়াও গাইস, বিউটিফুল লুক। শুরুতেই উপরে দেখতে পেলাম গেটের সামনেই ফুল গাছ। সো চলুন আমরা একটু বাড়ির পিছন দিকে যাই, কি আছে দেখি সেখানে। সো গাইস বাড়ির পিছন দিকে যেতেই দেখতে পাচ্ছি যে এখানে আছে হলো একটা অফিস মতো করে একটা রুম, ঘর অফিসের মতো করে। সো সেই ঘরের ভিতরে ঢোকা যাবে না, তো সেই ঘরের উপরে চলে আসলাম আমরা। দেখুন উপর থেকে গাইস এই বাড়িটা দেখতে জাস্ট ওয়াসাম লাগে, যেহেতু আশপাশে সবুজ শ্যামল। এখানে আছে দেখুন পাশে কলার বাগান,
মানে গাইস জাস্ট দেখার মতো একটা জায়গা। সে দেখুন আমার ক্যামেরাম্যান, সে নিজে নিজে ঘুরতেছে তার মতো। সে দেখুন এখানে আবার এ বলতেছে যে তুই কি ভিডিও করতেছস, মানে আমার থেকে মানে সমান বয়সী। এ বলতেছে তুই ভিডিও করতেছস, তাই আপনাদের সাথে একটু পার্ট নিল, তাই আপনাদের সামনে একটু পার্ট নিল। দেখুন ক্যামেরাম্যান আমার ভিডিও করা বাদ দেয়, তার ভিডিও আমার করা লাগতেছে গাইস। এই কথাটা আমি এখানে বলছি। সাউন্ড অফ করে দেওয়া হয়েছে কারণ আশপাশে অনেক নয়েজ ছিল, নয়েজ থাকার কারণে সাউন্ড অফ করে দেওয়া হয়েছে। সো সেসব কথা বাদ, চলো দেখা যাক পুতুলের বাড়িতে কি কি আছে। কত বড় বাড়ি গাইস, বাড়িটা বিশাল, প্রায় বিঘাখানিক। সো গাইস একটা কথা বলি, এই চশমাটা পরে হয়তো বা আমাকে হিরোলামের মতো লাগতেছে। এই হলো সেই পুকুর। সো গাইস এই হলো সেই কাঞ্চিত পুকুর, যেই পুকুরে শুধু ব্যাঙ দিয়ে ভরা। এই পুকুরে যদি কিছু মাছ থাকতো পুকুরটা অনেক সুন্দর দেখা যেত। সো আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় দেখতে পারলাম কৃষক গরু চড়িয়ে আসছে, চক থেকে গরু চড়িয়ে আসছে, তাই আপনাদেরকে এই দৃশ্যটা একটু দেখালাম। চরের মানুষ অনেক সুন্দর জীবনযাপন করে, তাদের নেই কোনো পুলিশের ভয়, নেই কোনো আতঙ্ক। শুধু এক আতঙ্ক ছিল তাদের মাঝে, সেটা হলো রাসেল ভাইপার। সে আতঙ্কটাও দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হলো মোশাররফ মিয়ার স্কুল। সামনে থেকে একটু দেখাই, চলুন সামনে থেকে দেখা যাক মোশাররফ মিয়ার স্কুলটা। দেখুন গাইস এখানে ক্রিকেট খেলা হচ্ছে। গাইস আপনারা যারা ক্রিকেট খেলা অনেক পছন্দ করেন তারা ভিডিওতে লাইক করেন, কমেন্ট করে জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এবং যারা ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তারা ভিডিওটা শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান। তো আমরা চলে আসলাম সেই নারকেল বাগানে। চলুন দেখি ঢোকা যায় কিনা। অনেক পাহারাদার আছে, নারকেল বাগানের ভিতর ঢুকতে দেয় না, যেহেতু কেবল নারকেল ধরা শুরু হয়েছে। অনেকে আসে অনেক খারাপ মতলব নিয়ে, তাই নারকেল বাগানের ভিতরে ঢুকতে দেয় না। এই কারণে যথেষ্ট বাহির থেকে যথেষ্ট দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখা যায়। তো আশা করি সেটুকু দেখে আপনারা খুশি থাকবে। ক্যামেরাম্যানকে একটু ক্যামেরা ধরতে দিয়েছিলাম, কি এরকমভাবে নাড়াচড়া করতেছে ক্যামেরাটা, মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে। ক্যামেরাটা এরকম নাড়াচড়া করতেছে যে মনে হচ্ছে যে ভূমিকম্প করতেছে। আমি পরে ভিডিওটা দেখে তো অবাক। তো আজকে দেখাতে পারলাম না আপনাদেরকে নারকেল বাগানটা, কারণ সেই শ্যুটটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। সো গাইস এখন আমরা চলে যাবো বাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।